যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। অবিন দাদা সহ ঠাকুর পরিবারের সকলকে আমার শতকোটি প্রণাম এবং রানন্দিত জয়গুরু। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ঠাকুরের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করব। তাহলে শুরু করছি। সুধা নির্ঝরে অবগাহন। একটি আদর্শ মন্দির সময় ও সমাজের বিশাল্যকরণী হয়ে উঠতে পারে। একদিকে তার নির্মাণ কুশলতার নান্দনিক বোধে, অন্যদিকে সুষ্ঠু পরীক্ষণ এবং নিরন্তর জীবনীয় চর্চা ও চর্চার মাধ্যমে। অগণন শপিং মল, ওভারব্রিজ, ক্লাব হাউসের পক্ষে যেটা করা কখনো ওই সম্ভব নয়। আসলে অভাবে পরিশ্রান্ত মনগুলির একটা মেলবার জায়গা তো চাই। পারস্পরিক বোধয়ন্ত পরস্পরম এর স্বার্থে, তুষ্যন্তি চ রমন্তি চ এর জন্য। বিষাদ, অবসাদ, হতাশার মাঝখানে প্রিয় পরমকে ঘিরে একটি আদর্শ মন্দির ছড়িয়ে দিতে পারে বটবৃক্ষের শান্ত শীতল ছায়া। ঐশী দোতনা আর মূর্ছনা। আমরা অভিজ্ঞতায় দেখেছি অনেক জায়গার পরিবেশ বদলে গেছে একটি মন্দির নির্মাণের পর। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন, তুমি একটা বিল্ডিং বানাতে পারো, কিন্তু সেটা মন্দির হবে না। দেবালয় তাই যেখানে গিয়ে মানুষের দেওয়ার ও করার প্রবৃত্তি জন্মায়। ভোগরাগ, দুবেলা নিত্য প্রার্থনা তো বটেই, দেখতে হবে ঠাকুরের কাছে অনেক মানুষ সমবেত হচ্ছে কিনা। এমনকি অদীক্ষিত মানুষজন কতটা আসছেন, ঠাকুর যেন একা বসে না থাকেন। বর্ষিয়ান প্রবীণেরা এসে নবীন প্রজন্মের সঙ্গে আলাপচারিতা করবেন ঠাকুর নিয়ে, না হলে আসল উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে। সম্প্রতি ত্রিপুরার ডলুবাড়িতে, যেখানে ধলাই জেলা, একটি মন্দিরের ছাদ ঢালাই হচ্ছিল। সামনে ছিল একটি মিলিটারি ক্যাম্প। মন্দিরের কাজ শুরু হলে ডলিবাড়ি মন্দিরের গেটের উল্টো দিকে সিআরপিএফ থেকে সেন্ট্রি পোস্ট বসিয়ে দেওয়া হয়। ছাদ ঢালাইয়ের দিন এক আশ্চর্য ঘটনা ঘটে যায়। ওই মিলিটারিদের মধ্যে একজন ছিলেন সৎসঙ্গী। তিনি সহকর্মীদের বললেন, আমাকে 20 মিনিটের জন্য একটু ছেড়ে দিতে হবে, আমি ওই নির্মীয়মান মন্দিরে অর্ঘ্য দিতে যাব। এই যখন বলেছেন তিনি, তখন তার সঙ্গে আরও যারা সিআরপিএফ বন্ধুরা ছিল, তারা বললেন, এমন একটা ভালো কাজের সব পুণ্য তুমি একাই অর্জন করবে? এটা কেমন কথা? আমরা সবাই এই শুভ কাজে অর্ঘ্য দিয়ে কৃতার্থ হব। শতখানেক সিআরপিএফ জওয়ান স্বতঃস্ফূর্তভাবে অর্ঘ্য দিয়ে গেলেন স্বেচ্ছায়। কেউ তাদের কাছে কিছু চায়নি, কিন্তু রুক্ষ শুষ্ক নির্বান্ধব জীবনে পরম শান্তি পেলেন তারা। শুভ কর্মপথে এইটুকু যোগান দিয়ে নিজেদের উদ্বেগে সারিবদ্ধভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে। আসলে তার কাজ তিনি করে নেন, আমাদের শুধু একটু হাত পা নাড়াতে হবে, এই যা। আজ পর্যন্ত ঠাকুরের যেখানে মন্দিরের কাজকর্ম চলছে এবং যেখানে হয়েছে, কখনো এমন হয় নাই যে সেখানে কাজ রুকে আছে, থেমে আছে। পরমপিতা তার কাজ কিভাবে কার মাধ্যমে করবেন সেটা আমরা কেউ বলতে পারি না। তাই তিনি পরমপিতা, কুলমালিক, সৃষ্টিকর্তা, যুগত্রাতা। যুগে যুগে তিনি আসেন এই ধরাধামে। সারা বিশ্বে আজকে দেশের কোনায় কোনায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ মন্দির নির্মাণের কাজ চালু এবং বহু সংখ্যায় অনেক জায়গা হয়েও গেছে। এই মন্দির হচ্ছেন সুখ এবং শান্তির জায়গা। তাই পরম দয়াল
পরম প্রেমময় ঠাকুরের সৎসঙ্গ মন্দির তৈরি করার জন্য ঠাকুর বাড়ির থেকে অনেক জায়গায় পারমিশন দেওয়া হয়েছে। সেখানে স্বতঃস্ফূর্তভাবে অনেকেই গিয়ে স্বেচ্ছা দান করছেন ঠাকুরের জন্য, মন্দিরের জন্য। এমনি করে ঠিক সিআরপিএফ ক্যাম্পের যে সিআরপিএফ ছিলেন সৎসঙ্গী, দেখেন ঠাকুরের কাজ ঠাকুর কীভাবে তাদের মধ্য দিয়ে করে নিলেন। একা যাবি? বন্ধুরা সকলে মিলে বলল আমরাও যাব। এই শুভ কাজে, এই ইষ্ট কাজে তুই শুধু একাই কি পুণ্য লাভ করবি? না বন্ধু, সেটা তো হতে পারে না, তোর সঙ্গে আমরাও যাব। এই বলে শতখানিক সিআরপিএফ জওয়ান সেই নির্মাণাধীন মন্দিরে গিয়ে স্বতঃস্বেচ্ছাভাবে প্রভুর কাজে তারা যোগদান দিয়ে নিজেকে ধন্য করলেন, কৃতার্থ হলেন। তারা খুব হাসি খুশি মুখে সেখান থেকে ফিরে গেলেন। এই হচ্ছে ঠাকুরের কাজ। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর, তিনি জানেন, তিনি বোঝেন, তিনি কারো মাধ্যমে তার কাজ শেষ করিয়ে নেন। আপনাদের সকলের মঙ্গল কামনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লাগে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও শেয়ার করবেন। তাহলে আর একটা ভিডিওর মাধ্যমে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন এবং ঠাকুরের কাজ করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।